এই যে গাছ আপনাদের খুব পরিচিত ফ্লেম, আর সেই গাছটিকে এই সময় রিপোর্টিং করা যায়? আমার তো মনে হয় রিপোর্টিং এর কোনো টাইম হওয়া উচিত নয়। তার প্রয়োজন, আমি বলি গাছের যখন যেটি প্রয়োজন সেটি করতে হবে, কিন্তু রুট ছেটে প্রুন করে রিপোর্টিং সেটি তার টাইম হওয়া উচিত। কিন্তু ইনট্যাক্ট গাছ আমি দেখতে পাচ্ছি এই গাছটি এখানে দুর্বল হয়ে পড়ছে, উপযুক্ত খাবার পাচ্ছে না, বা যতখানি রুট বাউন্ড হয়েছে সেই রুট বাউন্ডটাকে জন্য আরো বড় জায়গায় ট্রান্সফার করা উচিত। সেইগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন বছরের যে কোনো টাইম, শীত গ্রীষ্ম বর্ষা দেখতে হবে। যেখানে করব সেই জায়গাতে গাছটিকে কাটাকাটি করব না। কাটাকাটি করলে তার জন্য উপযুক্ত প্রিকশন যেটা নেওয়া সেটা নিতে হবে। গাছ যদি কাটতেই হয় তাকে অনেক সময় আইসিইউ করে গাছকে রাখতে হয়, রেখে ঠিক করতে হয়। কিন্তু এই যে গাছটি, এটি রুট ডেভেলপ হয়ে গেছে, দেখুন এটি ছিল কিন্তু এতদিন ধরে নর্মাল মাটির মধ্যে, কিন্তু বর্তমানে আজ আমি এই বর্ষার জন্যই বিশেষত এটিকে আমরা রিপোর্টিং করে নেব অন্য কিছু মিডিয়াতে। আর অন্য কিছু মিডিয়া মানেই আমাদের মিডিয়া, বা আমরা যে মিডিয়ায় কাজ করি, কখনো মাটির সঙ্গে মিক্স করি, কখনো আমরা এই পাতা পচা সার আর সিন্ডারের সঙ্গে মিক্স করি। এই পাতা পচা সার আর সিন্ডার এখানে মেশানো রয়েছে, আর এর মধ্যেই আমরা মিক্স করে নিই। সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই মিক্সিং করে আজ গাছটিকে রিপোর্টিং করব। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় হোল রয়েছে, কিন্তু এই হোলগুলো প্লাগ করতে হবে। এই যে হোল, এখানে একটি হোল, এই একটি হোল, আর এর পাশে আর একটি হোল। কেন এই যে মিডিয়া, এই মিডিয়া এতটাই পোরাস, এখানে যা দেবেন এমনি বেরিয়ে যাবে। আর গরমের সময় জল কিন্তু একেবারেই ভরতে চাইবে না যদি এই মিনিমাম প্লাগ যদি আমরা না করে দিই। দেখুন এখানে মাটি, আর এর সঙ্গে আপনারা ইউজ করতে পারেন কিছুটা আমাদের সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট গাছের রুট বৃদ্ধিতে সাহায্য করে। এতে তো অলরেডি প্রচণ্ড পরিমাণে রুট রয়েছে, রুটটা সাইডের রুটগুলো নষ্ট হয়ে গেছে, সেই রুট আবার ধীরে ধীরে ডেভেলপ করবে। আর ডেভেলপ করলেই গাছের বৃদ্ধি কিন্তু হবে। গাছটি খুব সুন্দর আকার একটি ধারণ করতে পারে ভবিষ্যতে, সেটি মাস দেড়েক দুয়েক মধ্যেই বেঁধে যাবে। আর এই যে রুট, এখানে যেমন এই ফিডার রুট সাদা হয়েছে, দেখুন এই রুট আমরা অনেক সময় রুট বলটিকে ভেঙে দিয়ে পুঁতি, কিন্তু এই কন্ডিশনে আমাকে রুট বল ভাঙার প্রয়োজন নেই। আমি রুট বল না ভাঙলে এই জিনিসটি ভালো থাকবে। এই সাদা রুট আবার অ্যাক্টিভ হয়ে উঠবে ধীরে ধীরে, উঠে পুরো গাছটি ভর্তি করে দেবে রুটেতে। আর এর জন্য যে পরিচর্যা থাকবে, আমি তো শুধুমাত্র পটিংটা দেখাচ্ছি, এই পটিংয়ের পরে বেশ কিছু পরিচর্যা থেকে যাবে। এখানে 1 ইঞ্চি আমি জায়গা রাখলাম জল দেওয়ার জন্য, কেন একে জল প্রথমের দিকে দিতে হবে। এই মাটি বসবে, ভবিষ্যতে আবার আপনারা ফিল আপ করে নিতে পারেন যতখানি যার লাগবে। সিঙ্গেল সুপার ফসফেট, বাকি কোনো রকম মিক্স সার কাঁচা অবস্থায় বর্ষায় তো একেবারেই নয়। ডিকম্পোস্টেড হলে সেটি 15 দিন পর থেকে আপনারা ইউজ করতে পারেন, আপনারা যেভাবে করেন। ডিকম্পোস্টেড সার সেটা দিতে পারেন। কেমিক্যাল যারা ইউজ করেন এই মিডিয়াতে কেমিক্যাল ইউজ করতে পারবেন। সবচেয়ে বড় জিনিস গাছের জন্য যে মেন খাবার, যে হিউমাস, যার জন্য আমরা হিউমিক অ্যাসিড ইউজ করি, সেই হিউমাস কিন্তু এই প্রচুর পরিমাণে এখানে কিন্তু অলরেডি মিক্সড আপ রয়েছে। কেন আমি পাতা পচা সার ইউজ করেছি, এই পাতা পচাই কিন্তু হিউমাস, আর সেটি কিন্তু রয়েছে। সেটি রুট ডেভেলপ করতে প্রচণ্ড সাহায্য করে। এখান দিয়ে পোরাসিটির জন্য প্রচুর হাওয়া পাস করতে পারে ভেতরে, টবের ভেতরে, আর তার ফল রুট যেটি বলেন সেটি এই বর্ষার মধ্যে গাছগুলি দেখতে পাচ্ছেন তার কিন্তু পাতা সেইভাবে ঝরে পড়েনি বা পচে যায়নি, যেটা অন্যান্য জায়গায় আমরা দেখি একদম পাতা ঝরে পড়ে গেছে, গাছ প্রুনিং করার পরে নতুন পাতা এসছে, নতুন পাতা পচে গেছে। এই পচে যাওয়ার সমস্যা আমি নয়, আমার নয়, আমাদের নয়, আপনাদের সকলের প্রবলেম। এই বর্ষায় সেট করার জন্য দৌড়দৌড়ি করি, সকলে সেট করে উঠতে পারি না। কিন্তু যাদের সেট নেই তারা কি গাছ করবে না? কখনোই নয়। তাদেরও গাছ করার ইচ্ছে আছে, আর তারা করবেই, আর করতে পারবে যদি আপনারা ঠিক এই ধরনের মিডিয়ায় গাছ করতে চান।
আমরা বলি সিন্ডারে গাছ করলে গরমে রাখতে পারবো না, কোথায় রাখবো, গাছ কি ভালো থাকবে? অনেকেই বলেছেন, এই ধরনের কমেন্টস আমি দেখতে পাই ভিডিওর মধ্যে। তারা কি গাছ রাখতে পারবে না? ডেফিনেটলি রাখতে পারবে। আমি এরকমও গাছ দেখেছি, গোলাপের মতন গাছ আমি সিন্ডারে করেছি, সেই গাছেতেও জল দিনে একবার দিলে হয়ে গেছে। হ্যাঁ, হয়তো দুবার দিলে ভালো হতো, তিনবার ভালো তো অনেক কিছুই হতো। আমরা সকলেই কি স্লো লেভেলের গাছ করি বা স্লো লেভেলের গাছ করতে পারি না তো। কিন্তু আমি আমার মনের মতন বা আমার ভালো লাগবে বা আরো 5 জনের ভালো লাগবে সেই গাছটি তৈরি করে নিতে পারি, কিন্তু সেটা বেঁচে থাকার প্রয়োজন। সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের মিনিমাম যে ন্যূনতম যে পরিচর্যাগুলো, সেগুলোর দিকে নজর রাখতে হবে, তাহলেই কিন্তু এরকম সুন্দর ঝোপালো গাছ তৈরি করতে পারবো, আদারওয়াইজ নয়। কেন ঝোপালো গাছ করা মানেই প্রচুর পরিমাণে সার, সারাদিন ধরে স্প্রে, দিনভর আমাদের বসে সেটাকে অবজারভেশন করা, কোনো কিছুই আমরা করার দরকার পড়ছে না, দরকার পড়ে না। নানা রকম যে কীটনাশক, মানে আমরা পেস্টিসাইড, ফাঙ্গি, যেটা বলি আপনার ইনসেকটিসাইড, যেগুলো ইউজ করি, বগনভিলিয়া তো দরকার পড়ে না। দরকার পড়ে কোথায়? আমাদের এই গোলাপে। কিন্তু এই গোলাপেও আমি অনেক নামি দামি কোম্পানির সব জিনিস আছে যেগুলোকে ইউজ করলে গোলাপ গাছ ভালো হয়। গোলাপে লাগে, প্রয়োজন আছে, গোলাপের প্রয়োজন আছে ফাঙ্গিসাইডের, যে ফাঙ্গাস গোলাপ সব থেকে নষ্ট করে বেশি। কেন গোলাপের যে পাতা কুঁকড়ে যাওয়া রোগ, পাতার মধ্যে সাদা হলুদ স্পট আসা রোগ, এই রোগগুলো কিন্তু ফাঙ্গাসের আক্রমণে হয়। আমরা ভাবি ফাঙ্গাস নয়, এটা কোনো রকম ইনসেক্টের জন্য হচ্ছে না, এটা ফাঙ্গাসের জন্য হয়। তার প্রিকশন নেওয়ার প্রয়োজন নিতে হবে, গাছের পাতা সুন্দর রাখতে হবে। আর এরকম লাল পাতা, সবুজ গাছের মধ্যে একদম সুন্দর কচি কচি পাতা বা বেসন সুট আসা, সেই সুটগুলোকে আনার জন্য গোলাপের যে পরিচর্যা করেন আপনারা দেখেওছেন, আমি 2-1টি ভিডিও করেছি আগে। সেইভাবে করলে কিন্তু গোলাপ গাছ ভালো থাকবে। আর এখন যে ভিডিও হচ্ছে বগনভিলিয়ার, সেই বগনভিলিয়ার এই যে গাছটিকে আমি করলাম, এই রিপোর্টিং এর পরে বেশ কিছু প্রবলেম, আপনাদের এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এই ধরনের প্রবলেম, এই যে উপরের দিকে পার্টিকুলার ডালটি শুকিয়েছে, দেখুন এটা নিজে থেকেই, অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়। এই জায়গাটা শক্ত না হওয়ার জন্য আমি রেফার করবো আমাদের যে ক্যালসিয়াম নাইট্রেট এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট যে ভিডিওটি করেছি, সেই ভিডিওটি 2-1 দিন আগে বা পেছনে আপনারা দেখলেই দেখতে পাবেন যে সেই ভিডিওটির মধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে। আর এই ধরনের থেকে আপনারা প্রিকশন নিতে পারেন এই গাছকে সুন্দর রাখার জন্য, যাতে করে এই পরবর্তীকালে এই ডালটিতে এই ক্ষতি না হয়, সেটি নিয়ে আলোচনা আছে ওই ভিডিওতে। যাই হোক, সর্বোপরি আজকের যে ভিডিওটি হচ্ছে, এই ভিডিওটি রিপোর্টিংয়ের ওপরেই ছিল। আর গাছের ভিত যখন ভালো হবে, অটোমেটিক্যালি সমগ্র জিনিসটি ভালো হতে বাধ্য। আর এই যে রিপোর্টিং করেছি, এই রিপোর্টিংয়ে নর্মাল যেটুকু জলের প্রয়োজন সেই জলই আপনারা দেবেন। আর অতিরিক্ত জল দিয়েও লাভ কিছু হবে না, তার কারণ হচ্ছে সিন্ডারে একদম পরিমিত জল, প্রয়োজন যতটুকু ততটুকু মেপে দেবেন। এখানে আমি ইউজ করছি হিউমিক অ্যাসিডের জল। এই যে হিউমিক অ্যাসিড কালো জল আপনারা দেখেছেন, এই হিউমিক অ্যাসিডের জল যেটি গাছের গোড়ায়, আমি একটু আগেই বলেছি প্রচুর পরিমাণে হিউমাস কিন্তু পাতা পচায় রয়েছে, কিন্তু সেটি অ্যাক্টিভ নয়, কেননা সেটি শুকনো অবস্থায় ছিল। শুকনো অবস্থায় অ্যাক্টিভ হতে টাইম লাগবে জল পেলে, কিন্তু গাছকে আমি শুকনো রুট বল এখন দিয়েছি, সেই রুট বলটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে এই জলটি ইউজ করতে হবে। এখানে 1 লিটার জল নিয়েছি, দেখুন 1 লিটার জল আমি পুরোটা ইউজ করে দিলাম। আর এখানে তার ফল এক্ষুনি দেখতে পাবেন আপনারা। গাছ সিন্ডার যতখানি ভিজলো, বাকিটা পুরোটাই ড্রেনেজ, দেখতে পাচ্ছেন? এই দেখুন পুরোটাই ড্রেনেজ হবে। তো অতিরিক্ত জল আমি লাগবে আমার 200 ml, আর আমি দেবো 2 লিটার। তো গাছের জন্য কোনো কাজের নয়। উল্টে সিন্ডারে যদি গাছ করেন, এই অতিরিক্ত জলে ক্ষতি আপনারই হবে। কেন যারা কেমিক্যালে গাছ করেন তাদের কেমিক্যালটি পুরো ধুয়ে বেরিয়েই যাবে, আলটিমেটলি কোনো কাজের লাভ হবে না। এই যে বর্তমানে আমি ওখান থেকে বের করার পরে আবার 150 ml জল কিন্তু আমি কালেক্ট করে নিয়েছি ওখান থেকে। দেখুন এই 150 ml জলটি আমি যেটুকু বেরিয়ে গেছে, এই 150 ml জলটি দেবো 150 ml থেকেও দেখুন কতখানি বেরোয়। গাছকে অবজারভেশন মানে এই উপলব্ধি। আপনি যেদিনকে এই উপলব্ধি করতে পারবেন, জল দেওয়ার সিস্টেমটি বুঝে যাবেন, আপনার গাছ জানবেন অটোমেটিক্যালি সাকসেসের দিকে যেতে বাধ্য। দেখুন পুরো জলটি বাইরে বেরোবার প্রবণতা নিয়ে নিয়েছে, আর বেরিয়েও যাবে, কারণ ওর প্রয়োজনই নেই সেই জলটুকুনি। যাই হোক, এটি যে আলোচনা করলাম, এই আলোচনাতে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। যাদের গাছ ঝিমিয়ে পড়ছে, নষ্ট হচ্ছে,
যদি মনে করেন গাছটিকে বাঁচানোর দরকার, ঠিক এই ধরনের মিডিয়া তৈরি করে গাছকে, যদি মনে করেন পাতা পচা পাবো না, নর্মাল সিনারে গাছ বসিয়ে দিন, ছাওয়া জায়গায় রাখুন, দিন 10-15 দিন বাদে ধীরে ধীরে রুট যখন ডেভেলপ করা শুরু করে দেবে, গাছকে আবার ট্রান্সফার করতে পারেন আপনি যেখানে রাখতে চান সেই জায়গাতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট যা করার করে জানাবেন, তাতে করে আমরাও জানতে পারি আপনাদের অসুবিধাগুলো। এ বলে ভিডিও শেষ করছি। দেখা হবে অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে ঠিক দুপুর 1টায় আরেকটি ভিডিওতে। নমস্কার।